आफ्टरनून वेलकम बैक टू आवर चैनल इन अ ब्रैंड न्यू ब्लॉग। आमी ओभि और आपनारा देखছেন আমার চ্যানেল অভিদিতি ক্রিয়েশন। কেমন আছেন সবাই? ঠান্ডার আমেজ তো পড়েই গেছে, আর ঠান্ডা মানে চারিদিকে মেলা আর মেলা। পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় শুরু হয়ে গেছে নানান ধরনের মেলা, এবং সেই মেলার ভিডিও আমি এই অভিদিতি ক্রিয়েশন চ্যানেলে আপনাদের সামনে তুলে ধরছি, এবং আপনারা প্রচণ্ড ভালোবাসা দিচ্ছেন এবং খুব ভালো রেসপন্স পাচ্ছি বলেই চেষ্টা করছি আরও কিছু মেলা আমাদের সামনে নিয়ে আসার। তো আজকের আমি আপনাদের এমন এক মেলা বা এমন এক এক্সিবিশনের সন্ধান দেবো যেটা পশ্চিমবঙ্গে খুব বিরল, এবং এটা থার্ড টাইম এই মেলাটা হচ্ছে। মেলাটার নাম হচ্ছে বাংলার নবজাগরণ। অর্থাৎ বাঙালি নাকি বিজনেস করতে পারে না, এই যে ভুল ভাবনা, এই যে চিরপ্রচলিত যে রীতি যে বাঙালি ওর দ্বারা বিজনেস হবে না, ও শুধু চাকরি অর্থাৎ চাকরগিরি করেই খাবে, এই ধারণাকে ভুল প্রমাণ করে অনেক মহিলারা এবং পুরুষেরা এগিয়ে এসছে, এবং তারা বিজনেস করে আজকে বিভিন্ন জায়গায় ভারতবর্ষে নাম করেছে এবং বিদেশেও নাম করেছে। তো সেই বাংলার নবজাগরণ যারা ঘটিয়েছে তারাই একটা মেলার আয়োজন করেছে কলকাতার বুকে, এবং সেই মেলায় আজকে আমি আপনাদের নিয়ে যাব। কোথায় হচ্ছে, কতদিন চলবে, এন্ট্রি ফি আছে কি না, কী স্টল রয়েছে, এই সমস্ত কিছু জানতে হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওটাকে পুরোটা দেখতে হবে। তাহলে চলুন ভিডিওটাকে এখান থেকে শুরু করা যাক। ফাইনালি আমরা এসে গেছি আজকের আমাদের যে গন্তব্য, সেই মেলার যে গ্রাউন্ড, সেই গ্রাউন্ডের ঠিক বাইরে এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি, আর সামনেই দেখতে পাচ্ছি একটা বিশাল একটা গেট তৈরি করা হয়েছে। তো বাঙালির যে নবজাগরণ যে মেলা, যেটার কথা আপনাদের এতক্ষণ ধরে বলছিলাম, সেই নবজাগরণ মেলার গেটের সামনে এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি। চলুন এবারে ভেতরে যাই, গিয়ে আপনাদের পুরো ভেতরটাকে দেখাচ্ছি। আর এখানে দেখতেই পাচ্ছেন চলে এসেছি হচ্ছে ভেতরে, এবং এখানে প্রচুর, আপনি যদি ক্যামেরাটা ঘোরাই তাহলে দেখবেন প্রচুর এরকম স্টল রয়েছে। তো 1 নম্বর গেট দিয়ে এখন আমরা এন্ট্রি করলাম, করার পরেই প্রথমে যে স্টলটা আমরা দেখতে পাবেন সেটা হচ্ছে 44 নম্বর স্টল, যেখানে ওমেন্স এবং কিডস সেকশন রয়েছে। তো একে একে চলুন সবকটা স্টলে যাই এবং গিয়ে কি জিনিস সেখানে পাওয়া যাচ্ছে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। তো প্রথম যে স্টলটা এলাম, এই 44 নম্বর স্টলে দেখতে পাচ্ছেন বাচ্চাদের প্রচুর খেলার আইটেম রয়েছে, মানে খেলনার আইটেম রয়েছে এবং বিভিন্ন ধরনের খেলনার আইটেম। এর মধ্যে পেছনের এইটা দেখুন, যেখানে বিভিন্ন দেবদেবীকে সাজিয়ে রাখা রয়েছে, এটা কাঠের উপর তৈরি করা হয়েছে। এটার দাম এরা বললেন হচ্ছে 750 টাকা। তো এরকম বিভিন্ন ধরনের খেলনা আছে, সবকটার প্রাইস তো আর জিজ্ঞেস করা সম্ভব হয়নি, যে কটা ক্যামেরার মধ্যে দেখাচ্ছি। আর এই সাইডের ব্যাগগুলো দেখুন, কি সুন্দর সুন্দর কিউট ব্যাগ, বাচ্চাদের জন্য খুব ভালো লাগবে। এবং এই যে বিশেষ করে যে হলুদ রঙের ব্যাগটা, যেটা আই ক্যাচিং খুব, এটার দাম হচ্ছে 650 টাকা। তো এরকম নানা রকম জিনিস আপনারা কিন্তু এই স্টলে পাবেন। তো চলুন এবারে সামনের কোনো একটা স্টলে যাই। জামদানি রয়েছে, জামদানি ফেব্রিক, জামদানি শাড়ি, জামদানি ব্লাউজ পিস, জামদানি 2 পিস 3 পিস স্যুট সেট। এটা রেটটা যেটা সেটা হচ্ছে জামদানি 3 পিস স্যুট সেট। এটার সঙ্গে প্যান্ট রয়েছে আর দুপাট্টা রয়েছে, এগুলো সব 2.5 মিটার করে। এটা রয়েছে ব্লাউজ পিস, এটা ব্যাক পোর্শনে পড়বে, এটা ব্যাক পোর্শনে পড়বে, আর এটা স্লিভসে পড়বে। এরকম জামদানি ফেব্রিকও রয়েছে, প্রচুর কালার রয়েছে। জামদানি শাড়ি, দুপাট্টা, স্টোল সব কিছুই রয়েছে। এই যে পেছনে ওগুলো সব জামদানি ড্রেস, আর রয়েছে ব্লেজার রয়েছে। এদিকটাও সব জামদানি, এটাও জামদানি একটা, এটা 2 পিস স্যুট সেট। আর রয়েছে জামদানি রুমাল রয়েছে। রেঞ্জটা হচ্ছে, এটা যেমন 500, এটা 300, এটা হচ্ছে 2500 উইথ দোপাট্টা। এটা রয়েছে মসলিন বাই কটন 2 পিস স্যুট সেট, এটার দাম রয়েছে 2400। আর এই রেটটা কিরকম দাম? এই রেটটার দাম রয়েছে 2549। এটা উইথ প্যান্ট, হ্যাঁ উইথ প্যান্ট আর দুপাট্টা। তো আপনার কন্ট্যাক্ট নাম্বারটা একটু বলুন। 9831220391। এটা হচ্ছে আমার এটা বুনন সুস্মিতা। যে স্টলটা আমরা চলে এলাম, দেখুন বেশ ইউনিক ধরনের ডিজাইন করা এখানে ড্রেসগুলো পাওয়া যাচ্ছে। এগুলো দেখুন, এগুলো সবই কিন্তু হচ্ছে গামছা প্রিন্টের উপরে তৈরি করা হয়েছে। তো সাদা এবং তার সাথে লাল যে গামছার যে কাজ, সেটাকে এখানে তুলে ধরা হয়েছে। এবং এখানে সবথেকে বড় কথা, শুধুমাত্র যে বাচ্চাদের সেটা কিন্তু নয়, এখানে বড়দের ড্রেসও কিন্তু তৈরি করা হচ্ছে, এবং দিদি এখানে নিজে কিন্তু তৈরি করছেন।
এবং যেগুলো হ্যান্ড পেন্টিং কাজ রয়েছে সেই হ্যান্ড পেন্টিংয়ের কাজটাও কিন্তু এই স্টলেতে বসেই উনি করছেন। তো তোমাদের যদি মনে হয় যে তোমরা কোনো কিছু দিদিকে দিয়ে পেন্টিং করাতে চাও, দিদি বললো সেই ডিজাইন যদি তোমরা দাও তাহলে দিদিও কিন্তু এখানে তৈরি করে দেবে। এছাড়াও দিদির তৈরি ডিজাইন তো প্রচুর রয়েছে। আমি পেছন দিকে দেখাই তোমাদের, দেখো বড়দের যে ড্রেস, সামনে বাচ্চাদের দেখালাম, পেছনে সিমিলারলি কিন্তু বড়দের ড্রেসও রয়েছে এবং প্রত্যেক কটা জিনিসের কিন্তু আলাদা আলাদা ডিজাইন এবং রেট মোটামুটি 700-750 থেকে স্টার্ট। ব্রাস জুয়েলারি আছে, এটা কপার অ্যান্ড ব্রোঞ্জ ব্রাসের ওপর 92.5 সিলভার প্লেটিং করা আছে। আর কিছু গোল্ড ব্রাস আছে, এগুলো গোল্ড ডাস্ট পলিশ থাকে। এগুলো সবই আমার তাই একই জিনিস। এগুলো ইয়াররিংস আছে, কিছু ইয়াররিংস আছে, ব্যাঙ্গেলস আছে, নেক পিসেস আছে এবং ফিঙ্গার রিংসও আছে। এগুলো জাংনা, এগুলো সব সিলভার রেপ্লিকার আছে। 100 থেকে স্টার্ট হয় আপ টু 2000, 3000 এরকম প্রাইসের উপর হয়। চলে এলাম আরও একটি স্টল, নিতাস বুটিকে 65 নম্বর স্টলে। তো এখানে তোমাদের যে ড্রেসটা আমি দেখাবো, সামনের দিকে যেটা শোকেস করা রয়েছে, ড্রেসটা কিন্তু খুব সুন্দর ইথনিক ওয়্যারের মধ্যে পড়ে এবং এর যে প্রাইসগুলো, সেই প্রাইসগুলো মোটামুটি 1800, 1900 এবং বিভিন্ন রেঞ্জে আছে। মানে ওপরেরটা যদি আমি দেখাই তাহলে এই ওপরের একদম ওপরেরটা হচ্ছে 1700 টাকা। এবং এছাড়াও কিন্তু দিদির এখানে আরও প্রচুর ধরনের শাড়ি রয়েছে, সেই শাড়িগুলো একটু দেখাই, ফ্যান্সি রকমের শাড়ি এবং শাড়ির উপরে দেখো এই বিভিন্ন ধরনের ফুল আঁকা রয়েছে এবং বিভিন্ন মাল্টি কালারের শাড়ি তোমরা কিন্তু এখানে পাবে। এগুলোর রেঞ্জ হচ্ছে 2200 থেকে 2800, 3000, ম্যাক্সিমাম 3 থেকে 3500-এর মধ্যেই তোমরা শাড়ি এখানে পেয়ে যাবে। এছাড়াও বিভিন্ন ধরনের ড্রেস তো রয়েইছে। তো এইরকম বিভিন্ন ধরনের যদি ইউনিক কালেকশন পেতে হয় তাহলে তোমাদের চলে আসতে হবে এই নবজাগরণ মেলাতে। চলে এলাম পরবর্তী স্টল, কোলাজ বলে 57 নম্বর স্টলে। এবং এখানে এই প্রত্যেকটা স্টলে আমি যে কটায় ঘুরে বেড়াচ্ছি বা আপনাদের সামনে তুলে ধরছি, সব কটাই কিন্তু ইউনিক স্টল, অর্থাৎ সিমিলার প্রোডাক্ট রয়েছে এরকম কোনো স্টল কিন্তু আমি আপনাদের সামনে তুলে ধরবো না এই ভিডিওর মাধ্যমে, কারণ পুরো ভিডিওতে তাহলে সব স্টল দেখাতে গেলে ভিডিওটা একটা ভিডিওতে কমপ্লিট হবে না। তো এখানে দেখুন কাঠের প্রোডাক্ট নিয়ে এসছেন এবং কিছু ক্রকারি আইটেম রয়েছে। এই যে কাঠের জুয়েলারি বক্স, কাঠের হচ্ছে হটপট রয়েছে, রুটি রাখার জায়গা, সেটাও কাঠের তৈরি, 1250, 1600 এরকম রেঞ্জে কাঠের জিনিসগুলোর দাম রয়েছে। আর ক্রকারি যে বাটিগুলো দেখছেন এগুলো 250 টাকা থেকে স্টার্টিং রয়েছে। এলাম পরবর্তী একটি স্টল, যেটা হচ্ছে 50 নম্বর স্টল। দেখো এই স্টলটার নাম হচ্ছে NXT এপিসোড এবং এখানে যে ইউনিকনেস সেটা হচ্ছে এই প্রত্যেক কটা যে টি শার্ট গেঞ্জিগুলো দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু হচ্ছে ইউনিসেক্স, অর্থাৎ ছেলে এবং মেয়ে উভয়ই কিন্তু এটাকে ইউজ করতে পারে। এবং তার থেকে বড় কথা হচ্ছে এগুলো ফ্রি সাইজ এবং সবাই জন্যই এটা সব সাইজের তোমরা এখানে পাবে। এবং এর যে ডিজাইনটা দেখো, মানে প্রত্যেক কটা গেঞ্জি কিন্তু আলাদা আলাদা প্রিন্টেড রয়েছে এবং সেই প্রিন্টিংটা দেখো সেটাও কিন্তু ইউনিকনেস রয়েছে বিভিন্ন ধরনের। আমি যদি ডান দিকে ক্যামেরাটা ঘোরাই তাহলে দেখতে পাচ্ছি এখানে লেখা রয়েছে কি সোনার কেল্লা। তো সোনার কেল্লা সিনেমাটা তোমরা দেখোনি, এরকম পাবলিক বোধহয় খুব কমই রয়েছে। তো যাই হোক, সেই সোনার কেল্লার সব চরিত্র ছিল সেই চরিত্রগুলোকে এখানে তুলে ধরা রয়েছে বিভিন্ন ধরনের। পেছনে দেখতে পাচ্ছি টিনটিন রয়েছে, টিনটিন তো বাচ্চাদের খুবই ফেভারিট, আমিও পড়েছি, আপনারাও হয়তো অনেকেই পড়েছেন। এবং পেছনেও দেখুন বিভিন্ন সেই চেনা মুখ সেগুলোকে তুলে আনা হয়েছে এই টি শার্টের মাধ্যমে। হাই, আমি চিরশ্রী, শক ইন দ্য বং টাচ আমাদের প্রোডাক্টের ব্র্যান্ডের নাম। আমাদের 3 রকমের প্রোডাক্ট আছে, সেটা হচ্ছে শাড়ি, জুয়েলারি এবং ব্যাগস। এবার শাড়ি তো বিভিন্ন রকমের, স্টার্টিং ফ্রম সিল্ক টু কটনস টু লিনেন্স এভরিথিং আছে। আর যেটা স্পেশালি আরও মেনশন করবো সেটা হচ্ছে আমাদের জুয়েলারি সেকশন, কারণ আমাদের কাছে পাওয়া যায় ভীষণই ইউনিক ধরনের। অ্যাজ ইউ ক্যান সি, এই যে আমাদের টেরাকোটা জুয়েলারিস সব হাতে বানানো এবং আমাদের নিজেদের টিম অফ আর্টিস্ট আছে যাদেরকে দিয়ে আমরা এই কাজটা আমরা একসাথে মিলে করে থাকি। আর তার সাথে হচ্ছে আছে আমাদের ধাতু আভূষণ, যেটাতে ইনক্লুডেড হচ্ছে সিলভার রেপ্লিকা এবং সিলভার অক্সিডাইজড। তাছাড়াও রয়েছে এইদিকে দেখাবো বিডসের সুন্দর জুয়েলারি কালেকশন। তো জুয়েলারিতে আপাতত আমাদের এই 4 রকমের সেকশন রয়েছে। তাছাড়া রয়েছে বিভিন্ন সুন্দর সুন্দর প্রিমিয়াম টাইপের ক্লাচ ব্যাগস, ক্লাচ, ওইদিকে রয়েছে টোটস, যেমন সাইজ চাইবেন ছোট থেকে বড় সব রকম আছে। এখানে কিছু আমরা ডিসপ্লে করেছি। আমাদের ব্র্যান্ডের স্টার্টিং প্রাইস হচ্ছে 250 থেকে ধরে নিন, থেকে নিয়ে ওই শাড়ি যদি বাদ দিই আর কি, ব্যাগ ট্যাগের ক্ষেত্রে যেরকম লাস্ট প্রাইস হচ্ছে 1200 টাকা।
লাস্ট প্রাইস বলছি আমি, তার উপরে নেই এখন অবধি। এবং শাড়ির ক্ষেত্রেও যে খুব একটা বেশি প্রাইসই তা নয়, খুবই মিনিমাল প্রাইসে বেস্ট জিনিস আমরা দেওয়ার চেষ্টা করি। আমাদের ফোন নাম্বার হচ্ছে 7044878955। হ্যাঁ, আমরা অনলাইন এস্টাবলিশমেন্ট, অফলাইনে শুধু আমরা এই যে এক্সিবিশনস গুলো হয় সেইগুলোতে পার্টিসিপেট করি। তাছাড়া আমরা অনলাইনে ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম এই তিনটাতে আপনারা অর্ডার করতে পারেন। এবারে তোমাদের যে স্টলটা দেখাচ্ছি সেটা বেশ ইউনিক ধরনের। দেখো যে পিলো কভারগুলো রয়েছে সেইগুলোর মধ্যেও কিন্তু ডিজাইন করা রয়েছে, এবং যে ব্যাগগুলো, এই যে হ্যান্ড ব্যাগগুলো দেখতে পাচ্ছ, এগুলো হচ্ছে 750, 800 বিভিন্ন এইরকম রেঞ্জ থেকে হচ্ছে স্টার্টিং রয়েছে। এবং এগুলোও কিন্তু ইউনিক ডিজাইন, এবং তোমরা যদি চাও তাহলে তোমাদের মতো করেও কিন্তু এখানে ডিজাইন করিয়ে নিতে পারো। ঠিক আছে, হস্তশিল্প মেলার যে মাছ, সেই মাছের ডিজাইনের ব্যাগ তোমরা এখানে দেখতে পেলে। এছাড়াও এনাদের হচ্ছে প্রচুর ধরনের হচ্ছে শাড়ি রয়েছে, এবং তার সাথে সাথে হচ্ছে বেড কভার অর্থাৎ বেডশিট, সেটা ডবল হতে পারে, সিঙ্গেলও হতে পারে, সেই বেডশিটের ওপরে হচ্ছে ডিজাইন করিয়েছে। আপনারা চাইলে আপনাদের মতো করে ডিজাইন করাতে পারেন। আমরা যদি কোনো থিম আপনাদের পছন্দ থাকে, সেই থিম যদি দিদিদের পাঠিয়ে দেন তাহলে ওনারা কিন্তু আপনার মতো করে বানিয়ে দেবে। এর যে স্টার্টিং সেটা হচ্ছে 1250 থেকে। চলে এসছে হচ্ছে আমরা 36 নম্বর স্টল, যেখানে দেখতেই পাচ্ছেন হচ্ছে আভাস ক্রিয়েশন বলে। তো সেখানে যেগুলো পাওয়া যাচ্ছে একটু দেখাই আপনাদের। সেটা হচ্ছে বিভিন্ন ধরনের মুখোশ আমরা দেখতে পাচ্ছি। এই মেটেরিয়ালটা কিসের ওপর আছে? গামার কাঠে, আচ্ছা, অরিজিনাল গামার কাঠ। অরিজিনাল গামার কাঠ দিদি যেটা বলছেন। এই যে আমি জাস্ট ক্লোজ দেখাই, বুদ্ধের মূর্তিগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন। স্পেশালি হচ্ছে এটা, তো এটা যদি দেখেন যে অরিজিনাল, ওটাকে কালার করিনি, এই যে এগুলো কালার করিনি, এগুলো হচ্ছে কালার ছাড়া রয়েছে। কালার ছাড়া। তো কালার ছাড়া দেখলে আপনারা ক্লিয়ারলি বুঝতে পারবেন যে জিনিসটা ঠিক কিরকম হয়। তো এটা কিন্তু আপনারা যারা ঘর সাজাতে ভালোবাসেন বা নতুন ঘর সাজানোর কথা ভাবছেন বা রিনোভেট করতে ভাবছেন, তারা কিন্তু এরকম জিনিস রাখতেই পারেন। সামনে আমি একটা দেখাই মূর্তি, দুর্গা, খুব সুন্দর। দেখুন মায়ের চোখ, যেন সেই টানা টানা চোখ, আমরা যেরকম চোখ দেখে অভ্যস্ত, মানে সাবেকিয়ানার যে চোখ হয় ঠিক সেই রকম সেই সাবেকিয়ানার চোখ কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। এবং দিদি দেখাচ্ছেও পেছনে। দিদি আপনি কোথা থেকে এসেছেন? দক্ষিণ দিনাজপুর থেকে। আচ্ছা আচ্ছা, দিনাজপুর থেকে এসেছেন দিদি, দেখতেই পাচ্ছেন। এইটা দেখাই আপনাদের, এটা বেশ সুন্দর লাগলো, খুব সুন্দর। দেখুন নেচারের ওপর রয়েছে, এখানে কত রকম কম্বিনেশনে এটাকে একটা মুখ যে সেটাকে তৈরি করা হয়েছে। দেখুন এটা দেখাই, এটাও বেশ সুন্দর, মা কালীর রূপ এখানে দেয়া হয়েছে। এদিকটা দেখাই, অর্ধনারীশ্বর, দেখুন কি অপূর্ব লাগছে, অসাধারণ অসাধারণ অসাধারণ। মানে এই জন্যই তো বাঙালি শিল্পীদের এত কদর চারিদিকে, তাই না? কি অপূর্ব লাগছে দেখুন, অর্ধনারীশ্বর। তো এগুলোর রেঞ্জ যাই হোক না কেন, পয়সা দিয়ে তো সবকিছুর বিচার করা যায় না। তো সেই জন্য আমরা সবকিছুতে প্রাইসটা উল্লেখ করি না। তবু দিদি বললেন যে 1200 থেকে মোটামুটি স্টার্ট। এখানে তোমাদের ফ্রিজ ম্যাগনেটগুলো দেখায়, কি কিউট কিউট নতুন নতুন সব ফ্রিজ ম্যাগনেট এসছে। দেখো এগুলো হচ্ছে সবই হচ্ছে 100 টাকা করে, এবং এগুলো ম্যাক্সিমামই হচ্ছে কার্টুন চরিত্র। সেই কার্টুন চরিত্রের ওপর তৈরি করা হয়েছে, এবং বিভিন্ন ধরনের যে ফাস্ট ফুড অর্থাৎ মোবার্ক, বার্গার, সেইগুলোর ওপরও কিন্তু ফ্রিজ ম্যাগনেট তৈরি করা হয়েছে। তো এগুলো সবই হ্যান্ডমেড প্রোডাক্ট দিদির। তো বললেন 100 টাকা করে দাম। এছাড়াও বিভিন্ন ধরনের হচ্ছে সাবান, সেই সাবান তোমরা পাবে, অর্গানিক সাবান। এইগুলোর দাম হচ্ছে 100 থেকে আরম্ভ আছে, 200, 250 বিভিন্ন রেঞ্জের রয়েছে। এবং এই সাবানটা দেখো ঠিক বাচ্চার পায়ের যেরকম হয় না, সো বেবি শাওয়ারের সময় তোমরা কিন্তু এগুলো ইউজ করতে পারো। তো এই বাচ্চার পা ঠিক যেরকম হয় সেই রকম শেপের হচ্ছে সাবান রয়েছে, গোলাপের মতো সাবান রয়েছে, বিভিন্ন ধরনের সাবান রয়েছে, চারকোল সোপ রয়েছে। এছাড়াও ফ্র্যাগনেন্স রয়েছে বিভিন্ন ধরনের, যেগুলো 150 থেকে 200 এরকম রেঞ্জের মধ্যে স্টার্টিং রয়েছে, ট্রাই করতে পারো। এরপরে তোমাদের কিছু ব্যাগের কালেকশান দেখাই। ব্যাগের এখানে প্রচুর কালেকশান রয়েছে, কিন্তু যেগুলো একটার থেকে একটা আলাদা সেইগুলি আমি তোমাদের এই ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করছি। এই যে ব্যাগ, এগুলো হচ্ছে ক্যানভাসের ওপর ডিজাইন করা রয়েছে। তো এখানে যে ডিজাইনটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে লন্ডনের যে
ট্রাম চলে সেটার ওপর ডিজাইন করা রয়েছে। এখানে মা দুর্গার একটি ফটো দিয়ে ব্যাগটা তৈরি করা হয়েছে। বিভিন্ন ধরনের ব্যাগ আছে। এর স্টার্টিং প্রাইস হচ্ছে 250 টাকা থেকে স্টার্টিং আছে। আর যেগুলো ক্যানভাসের ওপর তোমাদের সামনে তুলে ধরলাম, সেই ক্যানভাসের ডিজাইন যেটা সেটা হচ্ছে 750 টাকা। এটা কিন্তু বেশ ইউনিক লাগলো। মানে যে কটা স্টল আমি ঘুরছি সব কটা স্টলেই হচ্ছে ব্যাগের হয়তো প্রচুর স্টল আছে, কিন্তু ইউনিকনেস জিনিসটা কিন্তু সত্যিই আলাদা। এছাড়াও এখানে আরও কিছু ব্যাগের কালেকশন তোমাদের ডান দিকে দেখালে বুঝতে পারবে। এরপরেই হচ্ছে যে স্টলে চলে এলাম সেটা হচ্ছে জুয়েলারি কালেকশন। জুয়েলারি এর আগেও তোমাদের দেখিয়েছি, কিন্তু সেই জুয়েলারি আর এই জুয়েলারির মধ্যে সম্পূর্ণ আলাদা। এটা হচ্ছে হ্যান্ডমেড জুয়েলারি। তো এটা হচ্ছে চারুলতা। এনারা প্রত্যেকটা জায়গাতেই হচ্ছে স্টল দেয়, তো এখানেও এনারা স্টল দিয়েছে। এই যে জুয়েলারিগুলো দেখতে পাচ্ছ এগুলো 200-250 এরকম রেঞ্জেই স্টার্টিং রয়েছে। বিভিন্ন ধরনের দেখো এখানে যে জুয়েলারিটা দেখতে পাচ্ছ, যে হারটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে 550 টাকা দাম রয়েছে। এবং এই যে ইয়াররিংগুলো আছে এগুলো হচ্ছে 200-210 এরকম বিভিন্ন রেঞ্জের মধ্যে পেয়ে যাবে তোমরা। তোমাদের কিছু ব্লাউজের কালেকশন দেখাই। ঠিক যেখানে তোমরা জুয়েলারি দেখবে ঠিক তার পাশেই দেখতে পাবে এরকম ব্লাউজের প্রচুর স্টল আছে। তার মধ্যে একটা স্টলই তোমাদের আমি ঘুরে দেখাচ্ছি, যে স্টলের মধ্যে তোমরা পেয়ে যাবে বিভিন্ন ধরনের ডিজাইন করা হচ্ছে ব্লাউজ, এবং এইগুলোর রেঞ্জ হচ্ছে 550-600 থেকে স্টার্টিং আছে, 2500-3000 এরকম রেঞ্জের মধ্যে পাবে। এনার সাথে কথা বলে জানতে পারলাম তোমরা যদি ওয়েডিং কোনো কালেকশন চাইছো সেটাও যদি এনাদের সাথে এসে যোগাযোগ করো তাহলে ওনারা কিন্তু ডিজাইন করে তোমাদের মতো করে বানিয়েও দেবে। সবথেকে বড় কথা এনারা কিন্তু হোম ডেলিভারি করে দেওয়ার ব্যবস্থাও করেছে। এবারে তোমাদের বলে দিই যে এই যে মেলা, এই যে নবজাগরণ মেলা, এই মেলাটা কোথায় হচ্ছে। এই মেলাটা হচ্ছে তোমাদের পরিচিত জায়গা, নতুন কোনো জায়গা নয়। সেটা হচ্ছে করুণাময়ী যে মাঠ, অর্থাৎ করুণাময়ী যে মাঠে বুক ফেয়ার হয়, সেই বুক ফেয়ার গ্রাউন্ডেই হচ্ছে কিন্তু এই মেলাটা। এই মেলাটা চলবে আগামী 24 তারিখ অবধি, অর্থাৎ আজকে 20 তারিখ, আজ থেকে 24 তারিখ সানডে রোববার অবধি হচ্ছে এই মেলাটা চলবে। এবার বলে দিই এই মেলা তোমরা আসবে কি করে। করুণাময়ী যে বাস স্ট্যান্ড, একদম বাস স্ট্যান্ডের লাগোয়া হচ্ছে এই বিশাল বড় মাঠ, যেখানে প্রত্যেক বছর বই মেলা হয়। এবছরও বই মেলা হবে, তার ভিডিও এই চ্যানেলে আসবে। তাহলে সেই সব দেখতে হলে কি করতে হবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে হবে, আর পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দিতে হবে, যাতে যখন এটা নতুন ভিডিও আসবে তার নোটিফিকেশন সবার আগে পৌঁছে যায় তোমাদের কাছে। আচ্ছা, এবার বলি তোমরা এখানে আসবে কি করে। এখানে আসতে হলে সব থেকে বেস্ট ওয়ে হচ্ছে মেট্রো স্টেশন, অর্থাৎ শিয়ালদা থেকে তোমরা মেট্রো ধরে চলে আসো করুণাময়ী মেট্রো, সেখানে যেখানে নামাবে তার উল্টো দিকের মাঠেই চলছে হচ্ছে এই মেলা। আর যদি বাসে আসতে হয়, হাওড়া থেকে করুণাময়ী ডাইরেক্ট বাস সার্ভিস আছে, বিধাননগর থেকে বাস সার্ভিস আছে, অটো সার্ভিস আছে। তোমরা চলে আসো এই মেলাতে। এই মেলা প্রত্যেক দিন দুপুর 12টা থেকে রাত্রি 9টা অবধি খোলা রয়েছে। সব থেকে মজার বিষয় কি জানো, এখানে কোনো রকম এন্ট্রি ফি নেই। তাহলে আর দেরি কিসে, চলে আসো এই মেলায় আর দেখতে থাকো আরো কি কি রয়েছে। এবারে তোমাদের সামনে তুলে ধরবো বেশ কিছু ইন্টেরিয়র জিনিসপত্র, অর্থাৎ ঘর সাজানোর জিনিসপত্র। যারা নতুন ফ্ল্যাট কিনেছো বা ঘরেতে নতুন কিছু করতে চাইছো তাদের জন্য কিন্তু বেস্ট একটা জায়গা। এখানে যে বসার জায়গাগুলো দেখো, মানে সোফার যে ছোট ছোট জিনিসগুলো সেগুলো খুব সুন্দর, ইউনিক, মানে বসার মতো কিন্তু টুল হিসাবে এগুলোকে তোমরা ইউজ করতে পারো, যেগুলো মোটামুটি 1250-1400 এরকম রেঞ্জের রয়েছে। কিন্তু জিনিসগুলো কিন্তু বেশ ইউনিক এবং মাল্টি কালার বলে কিন্তু এত সুন্দর লাগছে। এবং যারা ইনডোর প্ল্যান্ট লাগাও, সেই ইনডোর প্ল্যান্ট রাখার যে জায়গাগুলো সেটাও দেখো কীরকমভাবে হ্যাঙ্গিং, মানে অল্প জায়গাকে কাজে লাগিয়ে, এখন ফ্ল্যাট কালচার জায়গা প্রত্যেকেরই কম, তো কম জায়গার মধ্যে স্পেসটাকে ইউটিলাইজ করে কিন্তু জিনিসটা তৈরি করা হয়েছে। কিরকম দাম হবে দিদি এই পুরো সেটটা? 2250। আচ্ছা, কুর্তি, দুপাট্টা আর পুরো জরদোজিতে আছে। আচ্ছা, আর এটাকে বলে গার্জি সিল্ক, পিওর গার্জি সিল্ক। আর ওইগুলো মোটামুটি কিরকম রেঞ্জে? এগুলো মোটামুটি 1950 to 150 এরকম। আচ্ছা, মোটামুটি 2000 এর মধ্যে। এলাম আরও একটা বাচ্চাদের স্টলে, যেখানে দেখতেই পাচ্ছ যে প্রচুর ধরনের ভ্যারাইটিস পুতুল তোমরা দেখতে পাচ্ছ। এবং এর সাথে দেখো ম্যাসাজের যেসব জিনিস, অর্থাৎ বডি ম্যাসাজ থেকে আরম্ভ করে বিভিন্ন ধরনের ম্যাসাজ করার জন্য যে জিনিস, সেগুলো কিন্তু তোমরা এখানে পাবে। এবং সবথেকে বড় কথা, রোবট আছে, ছোট রোবট, মিনি রোবট, যেটার দাম রেখেছে হচ্ছে 2000 টাকা। তো এরকম বিভিন্ন ধরনের রোবট, সেই রোবট কিন্তু তোমরা এখানে পাবে। এবং এই রোবট নাকি আবার গানের স্কেল করে দেয়। আমি জানি না এটা সত্যি কি মিথ্যে, কিন্তু যেটা কথা বলে জানতে পারলাম, রোবট নাকি গানের স্কেল তৈরি করে দেবে। যারা গান করো তারা হয়তো এই জিনিসটাকে ইউটিলাইজ করতে পারবে। আমি এটাকে দেখাচ্ছি তার একটাই উদ্দেশ্য, কারণ যেগুলো ইউনিক জিনিস সেগুলোই তুলে ধরা আমার মূল উদ্দেশ্য এই ভিডিওতে।
এছাড়াও তোমাদের দেখাই এই যে গামছা প্রিন্ট নিয়ে এত কথা হচ্ছিল, তো এই গামছা প্রিন্টের এখানে দেখো যেরকম টপটা রয়েছে ঠিক সেরকম একটা ব্যাগও তৈরি করা হয়েছে, মানে এটা একটা কমপ্লিট সেট যেটার দাম প্রায় 1100 টাকার কাছাকাছি, এবং বিভিন্ন ধরনের গ্রাম বাংলার যে গামছা হয় সেই গামছার উপরেই তৈরি করা হয়েছে। এবং দিদি বলেন যে ওনার কাছে নাকি কোটকি প্রিন্টেরও বিভিন্ন জিনিস আসছে, তো তোমরা যারা আগামীকাল অথবা একদিন পরে ভিজিট করবে তারা কিন্তু সেই জিনিসগুলো পাবে। এবং এখন দেখতে পাচ্ছি যে অনেক স্টলই এসছে যেখানে প্রিন্টেড টি শার্ট নিয়ে আসা হয়েছে, এটা বোধহয় এখন একটা ট্রেন্ডিংই হয়ে দাঁড়িয়েছে। এবারে তোমাদের দেখাই বেশ কিছু চকলেটের স্টল, এখানে তোমরা হোমমেড কিন্তু চকলেট পেয়ে যাবে। তো এই হোমমেড চকলেট বিভিন্ন ফ্লেভারের আছে, যার মধ্যে অন্যতম হচ্ছে চকলেট ফ্লেভার তো অবশ্যই থাকবে, কিন্তু এর মধ্যে বিভিন্ন ড্রাই ফ্রুটস চকলেট তোমরা পাবে। তোমরা যদি ডার্ক চকলেট ভালোবাসো, সেই ডার্ক চকলেট 45% ডার্ক আছে আর একটা 70% ডার্ক আছে। 70% ডার্ক যদি নাও তাহলে তার দাম হচ্ছে 270 টাকা, আর যদি 49% ডার্ক নাও তাহলে তার দাম হচ্ছে 200 টাকা। এছাড়াও ব্লুবেরি চকলেট আছে, বিভিন্ন ধরনের ছোট চকলেটও আছে যেটা 12 টাকা থেকে স্টার্টিং রয়েছে। আর এনাদের ডিটেলসটা আমি একটু দেখিয়ে দিই, এই নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারো, ওনারা কিন্তু হোম ডেলিভারিরও ব্যবস্থা রেখে দেয়। এবারে তোমাদের যে স্টলটার মধ্যে নিয়ে এলাম এটা কিন্তু ফুললি এয়ার কন্ডিশন একটি স্টোর, তার মধ্যে নিয়ে এসেছি যেখানে ঠিক যেরকম আমাদের ইন্টারন্যাশনাল ট্রেড ফেয়ার বসে সেরকমই এখানে তৈরি করা হয়েছে। দেখতেই পাচ্ছ প্রথম যে স্টল এসেছি সেটা হচ্ছে হাউস অফ কাশ্মীর, অর্থাৎ কাশ্মীরের জিনিসপত্র। আর কাশ্মীরের শাল তো বিখ্যাত, সেই শালের বিভিন্ন জিনিস, শালের থেকে চুড়িদার থেকে আরম্ভ করে বিভিন্ন ধরনের জিনিস তোমরা কিন্তু এখানে পাবে। শালের যে চুড়িদার সেগুলো 1200-1300 বিভিন্ন রেঞ্জে তোমরা পাবে। আর সবথেকে বড় কথা যে ঘরে বিছানো কার্পেট সেটাও কিন্তু এখানে অ্যাভেলেবেল রয়েছে। এরপরে তোমাদের দেখাই বিভিন্ন ধরনের লাইট, অর্থাৎ তোমরা যদি কোনো রেস্টুরেন্ট থাকে বা ক্যাফে থাকে অথবা বাড়িতে বিভিন্ন ধরনের লাইট কিন্তু এখানে পেয়ে যাবে। লাইটের স্টোর রয়েছে, এই স্টোর থেকে তোমরা কিন্তু বেশ কম দামে তোমাদের পছন্দ মতো ক্যাটালগ থেকে বেছে নিতে পারো। এছাড়াও বিভিন্ন ধরনের মূর্তি, স্ট্যাচু, হ্যান্ডিক্যাপ এই এসছেন হচ্ছে ক্রাফট লিপি থেকে, তো এই বিভিন্ন ধরনের জিনিস কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে। বিভিন্ন ধরনের স্ট্যাচু রয়েছে, বিভিন্ন ধরনের মূর্তি রয়েছে, বিভিন্ন ধরনের প্রোডাক্ট তোমরা কিন্তু এই স্টলটার মধ্যেই পেয়ে যাবে। তো এখানে দেখে নাও এখানে আর কি কি রয়েছে তোমাদের একটু দেখিয়ে দিই। এখানে হচ্ছে ফ্লাওয়ার পট রয়েছে, বিভিন্ন ধরনের জিনিস পেবে। এছাড়াও পিসি চন্দ্র জুয়েলার্স, সেনকো জুয়েলার্স, বিভিন্ন যেসব জুয়েলারি যে বড় বড় ব্র্যান্ড তারাও কিন্তু এই মেলাতে অংশগ্রহণ করেছে। তো তোমরা যদি চাও তোমরা এখানে এসে এখানে এনাদের কালেকশান কিন্তু দেখে তোমাদের পছন্দের জিনিস নিতে পারো। বাংলার যে কোনো মেলা হস্তশিল্প জিনিস ছাড়া বোধহয় কমপ্লিট হয় না, এখানেও কিন্তু তাই। এখানে দেখতেই পাচ্ছ সেই হস্তশিল্প মেলার বিখ্যাত সেই চেয়ার, বিখ্যাত সেই টেবিল যেখানে পেঁচা আঁকা থাকে, এবং সেই বোতল, এবং তারপরে হচ্ছে কাঠের যে জিনিসগুলো অর্থাৎ কাঠের পেঁচা, কাঠের জগন্নাথ দেব, সুভদ্রা, বলরাম, এই বিভিন্ন ধরনের জিনিস যা আমরা হস্তশিল্পে দেখে অভ্যস্ত তা কিন্তু এখানেও অ্যাভেলেবেল। মেলায় ঘুরতে ঘুরতে ফাইনালি এবার পেট পুজো করতে আমরা চলে এলাম হচ্ছে ভূতের রাজা দিলবরের যে গ্রাম, সেই গ্রামে, অর্থাৎ আমলকি হর্তুকি গ্রাম। ভূতের রাজা দেশে চলে এসেছি, তো চলো এই হচ্ছে ভূতের রাজা গেট করা হয়েছে, তো গেটের মধ্যে দিয়ে ভেতরে যাই, গিয়ে দেখি কি খাবার আছে। চলো তো ওটা দেখাই তোমাদের, কি অপূর্বভাবে সুন্দরভাবে ডেকোরেট করা হচ্ছে, যেন মনে হচ্ছে আমি কোনো বিয়ে বাড়ি চলে এসেছি। মানে রাজকীয় ব্যাপার, জানো তো, বিয়ের মৌসুম চারিদিকে চলছে। আর এই যে ভূতের রাজা দিলবরের সেই লোক, ঠিক আছে, তো এদিকে হচ্ছে ভূতের রাজা দিলবর রয়েছে দেখতে পাচ্ছি, খাবারের স্টল, এপাশের হচ্ছে বাবুর্চি রয়েছে। এখানে একটা সেই যেরকম হচ্ছে ভূতেদের রাজ্যে সেই কিউমিউ কিউমিউ আওয়াজ হয় ঠিক সেই রকম হচ্ছে একটা গেট তৈরি করা হয়েছে। এখানে সেলফি জোন তৈরি করা হয়েছে, এখানে হিন্দুস্তান সুইটস রয়েছে, এখানে নেসক্যাফের কফি রয়েছে, এবং তোমরা খাবার নিয়ে এই জায়গাটায় বসে খেতে পারবে, সেই অ্যারেঞ্জমেন্টটা কিন্তু এখানে করা হয়েছে। ঠিক আছে, প্রচুর অ্যারেঞ্জমেন্ট, এখানে মোটামুটি 30 জন মতো একসাথে বসে খেতে পারবে। ঠিক আছে, তো চলো এবার একটা সাইড থেকে দেখি। এই হচ্ছে ভূতের রাজা দিলবর। তো ভূতের রাজা দিলবরে কি কি খাবার আছে, ভূতের রাজা দিলবরে তো আলাদা করে পরিচয় করানোর দরকার থাকে না, তো একবার দেখে নিই কিরকম কি খাবার দাবার আছে। তো এখানে বাসন্তী পোলাও আছে দেখতে পাচ্ছি, কষা মাংস রয়েছে, চিকেন রয়েছে, এটা কি ফিশ ফ্রাই? আচ্ছা, ফিশ ফ্রাই রয়েছে, এখন প্রচুর আইটেম ভূতের রাজা দিলবরে তোমরা দেখতেই পাচ্ছ, সেই আউটলেটের সামনেই এখন দাঁড়িয়ে রয়েছে।
কি এই মেলাতে আপনারা আসলে শুধু যে কেনাকাটি ঘোরা খাওয়া দাওয়া তা কিন্তু নয়, এখানে এন্টারটেনমেন্টের জন্য প্রত্যেক দিন কিছু না কিছু সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। যেমন আজকের এইখানেই আপনারা দেখতে পাবেন যদি আসেন তাহলে হচ্ছে ফসিলস ব্যান্ডের পারফরমেন্স, এবং আগামীকাল থেকেও কিন্তু প্রত্যেক দিন কোনো না কোনো ব্র্যান্ড এনে আসবে এবং তাদের পারফরমেন্সও দেখতে পাবেন। তাহলে আজকের মতো ভিডিওটাকে এখানেই শেষ করছি। কেমন লাগলো এই বাংলার নবজাগরণ? বাংলার নারীরা কিন্তু পিছিয়ে নেই, তারাও কিন্তু এগিয়ে এসেছে ব্যবসা করবে বলে। আর শুধু নারীরা কেন, এই শেষের সেগমেন্টে আপনাদের সাথে শেয়ার করলাম খাবারের বিভিন্ন স্টল। আপনারা যদি ভালোবেসে থাকেন তাহলে এই খাবারের উপরে একটা আলাদা ভিডিও আমি বানিয়ে দিতে পারি, যদি দেখতে হয় তাহলে সেটাও কমেন্ট করে জানাবেন। যাই হোক, ভিডিওটাকে আর বেশি বড় করছি না, এখানেই শেষ করছি। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরও একটা নতুন ভিডিওতে। টাটা, সবাই খুব ভালো থেকে। যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। টাটা।